ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে বিজেপি সমর্থকের বাড়ি দুপুরের আহার সারলেন। দক্ষিণ 24 পরগনায় শেষ দফায় ভোট 1 জুন। তার মধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্র শাসক দল এবং বিজেপি প্রার্থীর প্রচারে জমে উঠেছে। নির্বাচনী প্রচারে কেউ কোনো ফাঁক ফোকর রাখতে রাজি নয়। যত ধরনের হেভিওয়েট নেতাদের আনা যায় উভয় পক্ষই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ দেখা গেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুরে বিজেপি সমর্থক প্রয়াত কুমার প্রসাদ পারুইয়ের বাড়িতে দুপুরে মধ্যাহ্ন ভোজন সারলেন। সেখান থেকে আজ বিকেলে রামগঙ্গা বাস স্ট্যান্ডে প্রার্থীর সমর্থনে একটি পথসভা করবেন বলেও জানা গিয়েছে। দুপুরে আহার সেরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পশ্চিমবঙ্গ থেকে তাদের বেশিরভাগই প্রার্থী দিচ্ছে বলে জানান এবং তিনি দুর্নীতি নিয়েও মুখ খোলেন। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। পশ্চিমবাংলায় কবে পরিবর্তন আসবে এবং এটা সময়ের তাগিদ। এখন পশ্চিমবঙ্গের পরিবর্তন হওয়া দরকার। একটা সময় ছিল যখন এখানে লেফট ফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে এবং তাদের যে খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ একটা পরিবর্তন চেয়েছে এবং এই তৃণমূল যে সরকার মমতা ব্যানার্জিকে এখানে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আমরা কি দেখলাম, 3 বছর যেতে না যেতেই যে কমিউনিস্টরা যে কায়দায় এখানে শাসন চালিয়েছিল, কুশাসন আমি বলবো, দুঃশাসন চালিয়েছিল, সে একই কায়দায় তৃণমূলও এখানে এদের শাসন কার্য এখানে চালিয়ে যাচ্ছে। মানুষ এখন অতিষ্ঠ, এখানে মা বোনদেরই মানে তাদের প্রতি যে ধরনের ওরা দুর্ব্যবহার করছে তার থেকে মানুষ এখন পরিত্রাণ চাইছে এবং সেই কারণে মানুষ চাইছে চারিদিকে। আমি এখানে পশ্চিমবাংলার বহু জায়গায় আমি গেছি, মালদায় গেছি, এখানে বালুরঘাটে গেছি, আমি এখানে নর্থ ক্যালকাটাতেও আমি গেছি, সেখানে সমস্ত জায়গায় এর আগেও আমি এসেছি, ইলেকশনের আগেও এসেছি, ইলেকশনের সময় এসেছি। আমি দেখেছি মানুষ চাইছে এখন এদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একমাত্র পশ্চিমবাংলাকে যদি কেউ বাঁচাতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাঁচাতে পারে। উনি যেভাবে চাইছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, দেখতে পাচ্ছে এবং যেখানে ডেভেলপমেন্টের বিষয়, যেখানে মানুষের যে গণতন্ত্রের অধিকার সেটাকে যদি আবার প্রতিষ্ঠিত করতে হয় বিশেষ করে পশ্চিমবাংলায়, তাহলে মানুষ একমাত্র মোদিজিকে ওনার যে হাত সেটাকে শক্তিশালী করে। স্যার ইতিমধ্যে দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখন প্রশাসনিক ব্যবস্থা তো যা আমাদের প্রোটোকল হিসাবে যেটা করার এখন অবধি তো আমি মোটামুটি ঠিকই দেখছি, কোনো অসুবিধার কারণ আমি দেখতে পাচ্ছি না। এটা তো আমরা আমাদের এখানে যখন যাই সেটাও আমরা দেখি, সেইভাবেই আমরা করি এবং সেই বিষয়ে আমার এখন পর্যন্ত আমার কোনো কথা বলার